আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, কি অবস্থা সবার? বাংলা বানানের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বানান পর্ব 13। এই বানান পর্বে 13তে কি আছে আমরা মাত্র কয়েক সেকেন্ডে জানার চেষ্টা করি। খেয়াল করো, উদাহরণ হিসেবে আছে দেখো কার্যাবলী, পুস্তকাবলী, সোনালী, রূপালী, বর্ণালী, পূবালী। তাহলে বুঝতে পারতেছি এখানে প্রত্যেকটা মূল শব্দের সাথে কি যুক্ত হয়েছে? আলি যুক্ত হয়েছে। তাহলে এই বানানগুলোর নিয়মটা কি হবে খুব দ্রুত আমরা জানার চেষ্টা করি। নিয়মে আসি। দেখো বলা হয়েছে যে আলি আবলি যুক্ত বানানে দীর্ঘ ইকার হয় না। তাহলে কি হয়ে যায়? হ্রস্ব ইকার হয়ে যায়। এই যে দেখো কার্যাবলী, এখানে কি যুক্ত হয়েছে? বলি যুক্ত হয়েছে বা আবলি, যেটা আমরা বলি কার্যযোগ আবলি, এখানেও কি হয়েছে? আবলি যুক্ত হয়েছে। এখানে যুক্ত হয়েছে আলি, এখানেও আলি, এই দুইটাতেও কি হয়ে গেছে? আলি যুক্ত হয়েছে। তাহলে খেয়াল রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে আমরা আলি অথবা আবলি পাই তাহলে কখনো দীর্ঘ ইকার হবে না। সবসময় কি ব্যবহৃত করব? আমরা হ্রস্ব ইকার ব্যবহৃত করব। যেমন সোনালী, রূপালী, বর্ণালী, যেটাই বলি না কেন।